ডিম দিয়ে অমলেট বানানোর প্ল্যান ছিল, বাট তারপর যা হলো সেটা হঠাৎ স্পাইসি হয়ে গেল। শুভ সকাল বলে কি আদৌ কিছু আছে? আমারটা তো 10টার পরই স্টার্ট হয়। প্রত্যেকদিন একই কাজ, একই ড্রামা, আর ভালো লাগছে না। বিছানাটা দেখলে খালি শুতে ইচ্ছা করে। সব থেকে বোরিং কাজ তো চাল ধোয়া ভাই। যাই হোক, ভাতটাও বসিয়ে দিলাম। আর এইদিকে আরে পেঁয়াজ কাটতে গেছি, আর চোখের জল নাকের জল বেরোবে না সেটা হয়? এই পেঁয়াজ কাটতে গিয়ে যে কতবার কেঁদেছি সেটা আমিই জানি। মাঝে মাঝে তো মনে হয় আমার চোখ খারাপের পিছনে পেঁয়াজটাই দায়ী। অমলেট বানানোর জন্য পেঁয়াজ আর লঙ্কা তো কাটা রেডি, কিন্তু এরপর যেটা হলো সেটা তো আনএক্সপেক্টেড ছিল। ডিমটা যখনই জানতে পারলো আমি অমলেট বানিয়ে খাবো, তখনই দেখি ডিমটা উপর থেকে গড়িয়ে গিয়ে নিজেকে শেষ করে ফেললো। কেউ বিশ্বাস করবে না যে ডিমটা নিজে থেকে পড়েছে। বাড়ির লোক জানতে পারার আগে আমাকে জায়গাটা পরিষ্কার করে নিতেই হবে, নয়তো আজকে আর ডিমের অমলেট খাওয়া হবে না। এসবের চক্করে ভাতটাও দেখি হয়ে গেছে। জায়গাটা পরিষ্কার করার পর একটা ডিমও আনতে হবে। ততক্ষণে ডালটাও বসিয়ে নি। ভাবছি একটা রান্নার চ্যানেল খুলে ফেলবো। আমার অর্ধেক ব্লগে তো রান্নাই দেখাই। যাই হোক, এবার মেন কাজ অমলেট বানানোর পালা। এই একটা অমলেটের জন্যই তো এত স্ট্রাগল। এটা ঘোরাতে ঘোরাতে যদি একবার আমার গায়ে পড়ে তাহলে আমি ওখানে অমলেট হয়ে যাব। আমি যখনই কিছু একটা জিনিসের ভিডিও বানাতে যাব তখনই সেই জিনিসটা সব থেকে জঘন্য তৈরি হয়। যেমন এখানে ডিমটা ভেঙেই গেল ভাই। ফাইনালি অনেক স্ট্রাগল করার পর 3খানা ডিমের অমলেট রেডি। এবার যাব নিজেকে ধুতে, স্নান করতে। এবার হবে একটু পেট পূজা। বিকেল বেলা চলে এসেছিলাম একটু বাজি ফাটাতে। সেলটা ফাটানোর জন্য আগুনটা ধরালাম। আশা রেখেছিলাম অনেকটা উঁচুতে গিয়ে ফাটবে, কিন্তু এ তো নিচেই ফেটে গেল, উপরে তো গেলই না। জানি না কবেকার সেল ছিল। কিছু কাজ পাচ্ছিলাম না, তাই মিষ্টির রিভিউ দিচ্ছি। লিটারালি মিষ্টিটা খেতে ব্যাপক ছিল। জানি না মিষ্টিটা কোথা থেকে আনা হয়েছে, কিন্তু দারুণ খেতে। মিষ্টিটা খাওয়ার পর একটু ইচ্ছা ছিল আঁকতে, তাই রেফারেন্স খুঁজছিলাম। রেফারেন্স খুঁজতে খুঁজতে অর্ধেক সময়ই বেরিয়ে গেল। ফাইনালি এই আঁকাটা আঁকলাম। জানি না এটা কি, কিন্তু আঁকলাম। কিন্তু আজকে রাতের বেলাটাই ছিল স্পেশাল, কারণ আজকে রাতে আনা হয়েছিল বিরিয়ানি। আর এটা পেলে সব দুঃখ কষ্ট যেন ভুলেই যাই।